আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রশিদ শান্ত। আমি বর্তমানে ফুলবাড়ি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত ছিলাম। এবার পরীক্ষা দিয়েছি, ইনশাল্লাহ থার্ড ইয়ারে উঠব। আপনাদের সকলেরই দোয়া এবং ভালোবাসা আমার একান্ত কাম্য থাকবে। তো আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি চতুর্থ চ্যাপ্টার, মানে এসএসসির জন্য যে পর্যায় সারণী। অনেকের পর্যায় সারণীর মৌলগুলো ধরতে সমস্যা হয়, তবে আমরা সাধারণত জানি 1 থেকে 30টা মৌল পড়লে আমাদের হয়ে যায়। তবে না, এটা কখনোই হবে না, আমাদের এর থেকেও বেশি মৌল সম্পর্কে জানতে হবে। তবে মৌল সম্পর্কে বিষয় আমরা জানবো, তবে ইজি বিষয়ে জানবো, ইজিভাবে আমরা জানবো। তা কীভাবে জানবো? আমরা জানি পর্যায় সারণীতে মোট কতটি মৌল আছে? 118টি। তার মধ্যে প্রকৃতি আছে কয়টা? 98টি। এবং আমাদের মানব শরীরে আছে কতটি? 26টি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকে এই আমাদের পর্যায় সারণীতে মোট গ্রুপ আছে কতটি? 18টি। এবং পর্যায় আছে কতটি? 7টি। তা আমি আজ গ্রুপ 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো, সেগুলো আমরা কীভাবে চিনব, জানবো, এগুলো সম্পর্কে তোমরা দেখো। আমি আশা করি আমার প্রত্যেকটা বেসিক বা তোমরা বুঝবা, তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবা। তাহলে স্টার্ট করি নাকি? ওকে, তাহলে দেখো গ্রুপ 1। গ্রুপ 1, আমরা গ্রুপ 1-এ সাধারণত মৌলগুলো জানি: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সাধারণত হাইড্রোজেন যে মৌলটা, এই মৌলটা কিন্তু ধাতু নয়। তবে 1 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা জানি সাধারণত ধাতু, কিন্তু হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে তার ইলেকট্রন বিন্যাস অনুসারে, তবে ওটা কিন্তু ধাতু নয়। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা 1 নম্বর গ্রুপের মৌলগুলো সহজেই আমরা চিনার সাহায্যে আমরা কিছু বেসিক দিব। সেটা হচ্ছে, দেখো, যেমন ধরো বাংলা প্রবাদে আমরা লিখতে পারি হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এখন কথা হচ্ছে এগুলা বাংলা বেসিক, যাতে করে তোমার মৌলগুলো 1 নম্বর মৌলগুলো তোমাদের খুব সহজেই মাথায় থাকে। যেমন ধরো, হেতে আমরা নিতে পারি হাইড্রোজেন, লিতে নিতে পারি লিথিয়াম, নাতে নিতে পারি সোডিয়াম। মানে সোডিয়ামের প্রতীক সাধারণত আমরা এনে জানি, কিন্তু এটার ল্যাটিন নাম হচ্ছে কি? ল্যাটিন নাম কি? নাট্রিয়াম। নাট্রিয়াম থেকে এনে নেওয়া হয়। আচ্ছা, তারপরে কে, অর্থাৎ কেতে মানে পটাশিয়াম। তোমরা জানো যে পটাশিয়ামের প্রতীক পি নয় কে, কারণ আমরা সাধারণত জানি ক্যালিয়াম থেকে পটাশিয়ামের উচ্চারণ। অর্থাৎ এই জন্য আমরা পটাশিয়ামকে পি না দ্বারা চিহ্নিত না করে আমরা কে দিয়ে প্রকাশ করব, কারণ পটাশিয়ামের প্রতীক কে। তারপরে রুবিডিয়াম, আরবি সাজাবে ফ্রান্সে, অর্থাৎ ফ্রান্সিয়াম। এখন কথা হচ্ছে হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এখন এটা কিন্তু গ্রুপ কত? 1। এখন কথা হচ্ছে এই যে আমরা যে মৌলগুলোকে চিনবো, জানবো, 1 নম্বর গ্রুপের মৌল 118টা মৌল তো কারো পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, তাই না? তাহলে দেখো, এর জন্য আমি কিছু বেসিক দিলাম। হেলিনা কে, মানে হেলিনা একটা মেয়ের নাম ধরবা তোমরা, যে হেলিনা কে, মানে হেলিনাকে সাজাবে কে? রুবি সাজাবে। রুবি নামের একটা মেয়ে কোথায় সাজাবে? গিয়ে ফ্রান্সে গিয়ে সাজাবে। তো দেখো, তাহলে হেতে নিলাম হাইড্রোজেন, লিতে নিলাম লিথিয়াম, নাতে নিলাম সোডিয়াম, কেতে নিলাম পটাশিয়াম, রুবিতে নিলাম রুবিডিয়াম, সাজাবে নিলাম সিজিয়াম,
ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। ঠিক আছে, আসলে আমরা কিন্তু উচ্চারণটা ঠিক রাখবো, এটা কিন্তু বাংলা একটা বেসিক জানার সাথে। ঠিক আছে, এটাকে সাধারণত আমরা কি জানি, ক্ষার ধাতু। এটাকে কি জানি, ক্ষার ধাতু। ক্ষার ধাতু। এই ধাতুগুলা সাধারণত কি আমরা জানি পানির সাথে বিক্রিয়া করে, তারপরে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তাহলে দেখো এই আমরা জানি ধাতুগুলোকে সাধারণত কি করা যায়, কাটা যায়। তারপরে কি এরা দেখতে চকচকে, এদেরকে আঘাত করলে টুংটাং শব্দ হয়, তাই না? তারপরে এরা বিদ্যুৎ পরিবহন করে, এরা ইলেকট্রন ত্যাগ করে, এরা পানির সাথে বিক্রিয়া করে, তাই না? তাহলে দেখো আমি যে কোনো একটা বলবো, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু বাদ দিতে হবে, কারণ এটা অধাতু, এটা কিন্তু কখনো ধাতু নয়। ওই যে আমি বললাম যে এটাকে 1 নম্বর গ্রুপে রাখার কারণ কি, কারণ আমরা যদি ইলেকট্রন ট্রান্স করে দেখতে চাই যে হাইড্রোজেনের ইলেকট্রন ট্রান্স কি, অর্থাৎ 1s, অর্থাৎ এটা প্রথম পর্যায়ে 1 নম্বর গ্রুপে যে এস যে উপসত্য স্তর আছে তার উপরে কি একটা ইলেকট্রন। আমরা জানি গ্রুপ নির্ণয়ের জন্য সাধারণত আমরা sp এবং sdর ইলেকট্রনগুলা একই কক্ষপথের যোগ করে আমরা গ্রুপ নির্ধারণ করি। এই জন্য এখানে এই হাইড্রোজেনের যে ইলেকট্রন ট্রান্সফার করা হয়েছে, এখানে এস এর যে একটা ইলেকট্রন, এই জন্য তাকে 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে, কিন্তু এটা অধাতু, ধাতু নয়। তবে এগুলো যে কোনো একটা মৌল 1 নম্বর গ্রুপের যে কোনো একটা মৌলকে সাধারণত আমরা যদি পানির সাথে বিক্রিয়া করে, দেখো যেমন ধরো তোমরা বলতে পারো যে স্যার আপনি আমাকে সোডিয়াম দিয়ে করে দেন বা পটাশিয়াম, একই বিক্রিয়া দেবে। দেখো আমি যদি সোডিয়াম দিয়ে করি তাহলে সোডিয়াম প্লাস পানি H2, তাহলে দেখো সোডিয়াম কার সাথে বিক্রিয়া করবে, পানি। আচ্ছা, পানিতে ভাঙলে আমরা কী কী পাই, অর্থাৎ পানিতে আমরা ভাঙলে পাবো হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন, একটা ধনাত্মক একটা ঋণাত্মক আয়ন, তাই না? তাহলে দেখো, তাহলে এইখানে এই সোডিয়াম হচ্ছে শক্তি স্তর, অর্থাৎ আমরা জানি সক্রিয়তার সিরিজ তোমাদের কি জানা আছে, সক্রিয়তার সিরিজ অনুসারে কিন্তু একজন আরেকজনকে প্রতিস্থাপন করবে। ঠিক আছে, আচ্ছা আমি সক্রিয়তার সিরিজ নিয়ে আলোচনা করতেছি। এরপরে আসলে বিক্রিয়া আমরা কেমনে বুঝবো, এটা তো আমাদের জানতে হবে, কে কাকে প্রতিস্থাপিত করবে, কার থেকে কার সক্রিয়তা বেশি, তাই না? খালি বিক্রিয়া করলে তো হবে না, বিক্রিয়াটা কিভাবে করতে হয় এবং কিভাবে হয় এগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে দেখো এই সোডিয়াম যদি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে কার সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে, হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন একটা পরমাণু। তাহলে আমরা জানি যদি ধাতু যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে আমরা জানি ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমাকে এখানে কত দেওয়া লাগবে, 2 দেওয়া লাগবে। তাহলে কি উৎপন্ন হইল, ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড, OH মানে কিন্তু ক্ষার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমাকে সমতা বিধান করতে হবে। সমতা বিধান আমরা কেমনে করব, অর্থাৎ 2 দিকে ব্যালেন্স করতে হবে। কী করতে হবে, 2 দিকে ব্যালেন্স, যে এইদিকে যতটা পরমাণু ওইদিকেও ততটা পরমাণু থাকা লাগবে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু হাইড্রোজেন আছে কয়টা, টোটাল 2 আর 3, এইদিকে কত 2, তাহলে আমাদের ব্যালেন্স কিন্তু হয়নি। তাহলে আমরা সাধারণত আমি যদি এখানে দেখো 2 দেই, তাহলে দেখো এখানে হাইড্রোজেন কয়টা হলো, 2টা, এখানে কত 2, তাহলে টোটাল 4। তাহলে আমি সাধারণত এই পানির সামনে আমরা কত দিতে পারি, 2, তাহলে কত হলো, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2, তাহলে এইদিকে অক্সিজেন কত 2 মিলে গেল। তাহলে এইদিকে সোডিয়াম তাহলে কটা হয়ে গেল, 2টা, তাহলে আমি সাধারণত এখানে কি 2 দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণত ক্ষারের সাথে আমরা পানি বিক্রিয়া করলে আমাদের ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আশা করি সবাই বিক্রিয়াটা বুঝেছো। ঠিক আছে, তবে বিক্রিয়া বোঝার আগে আমি আরেকটা বিষয় আলোচনা করব, সক্রিয়তার সিরিজ নিয়ে। ঠিক আছে, কারণ সক্রিয়তার সিরিজ না জানলে, যদি আমরা সক্রিয়তার সিরিজ না জানি তাহলে আমাদের কোনো বিক্রিয়াই আমরা পারবো না। এই জন্য আমাদের সবচেয়ে ইজি হবে আগে সক্রিয়তার সিরিজ লেখা।
ঠিক আছে? তাহলে আমরা সক্রেটিস সিরিজে যাই। ঠিক আছে? আচ্ছা, আমি বাকি গ্রুপগুলো নিয়ে আলোচনা করতেছি, তার আগে আমরা সক্রেটিস সিরিজ নিয়ে আলোচনা করি। আচ্ছা, হ্যাঁ, ফোন চলে আসছে। ফোন আসছে।